রিশাদ যে বোলিংটা করেছে এখানে কি তিনি যে বিগ ব্যাশ খেলে এসেছেন সেই অভিজ্ঞতা কি কাজে লেগেছে কিনা? দেখেন, আপনি যখন বিগ ব্যাশের মতন খুবই কম্পিটিটিভ ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট খেলবেন, যেটা অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-20 টুর্নামেন্ট, সেখানে কিন্তু খুব সিজনড ক্রিকেটাররা খেলেন। অস্ট্রেলিয়ার ক্রিকেট পাইপলাইন আমরা জানি কি পরিমাণে মজবুত, তাদের ঘরোয়া মানে ক্রিকেট কালচার এবং তাদের বিগ ব্যাশের যে প্রতিদ্বন্দ্বিতা অনেক দারুণ একটা টুর্নামেন্ট। এবং ইন টার্মস অফ ক্রিকেট আপনি অন্যান্য আনুষঙ্গিক জিনিস বাদ দেন, শুধুমাত্র ক্রিকেট যদি চিন্তা করেন, মাঠের ক্রিকেট, তাহলে কিন্তু বিগ ব্যাশ খুবই টপ লেভেলের একটা ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্ট। ওই ধরনের টুর্নামেন্টে যখন রিশাদ খেলে এসছেন, তখন ডেফিনেটলি তার আত্মবিশ্বাসের জায়গাটা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যে এই মুহূর্তে রিশাদকে ছাড়া আপনি বাংলাদেশ দল চিন্তা করবেন, সেই বিষয়টা কঠিন। রিশাদের জন্য আমার একটাই আফসোস হয়, রিশাদ তার বোলিংয়ে অনেক ইমপ্রুভ করেছেন, বাট তিনি কিন্তু ব্যাটার হিসেবে খুব ভালো। তিনি হতে পারেন খুব ভালো অলরাউন্ডার, লেগ স্পিন করবেন, সাথে গিয়ে দারুণ ব্যাটিংটা। একটা সময় কিন্তু আমরা শুরুতে যখন তিনি ন্যাশনাল টিমে এসছেন, তার কাছ থেকে আমরা ব্যাটিংয়ে কন্ট্রিবিউশনটা পেতাম। এখন সেই কন্ট্রিবিউশনটা কেন জানি কমে গেছে। আমার কাছে মনে হয় ব্যাটিং এবং বাইরের ফ্র্যাঞ্চাইজিগুলো যে তাকে নিয়েছে, তার ব্যাটিংটাও একটা ইয়ে করেছে এখানে। অবশ্যই সেই কনসিডারেশনটা ছিল যে তিনি ফিজিক্যালি খুব ফিট, লম্বা, লং হ্যান্ডেলে ব্যাট করতে জানেন। এই সার্ভিসটা ডেফিনেটলি রিশাদের কাছ থেকে আমরা মিস করছি, বাট হোপফুলি তার ভেতরে সেই এবিলিটি আছে, যে কোনো সময় আবার তিনি ব্যাটিংয়েও খুব ভালোভাবে কামব্যাক করবেন।